বিসমিল্লাহ বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। গতকাল কি হয়েছিল বলে আজকে কি করে বলে যেন ক্লাস করে তো আলহামদুলিল্লাহ, আমরা সবাই গত বুধবারে পড়েছিলাম সূরা ফাতিহা। সূরা ফাতিহা আমরা 4টি আয়াত পড়েছিলাম, 1, 2, 3, 4। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই পর্যন্ত আমরা পড়েছিলাম। যাক আলহামদুলিল্লাহ, আপনারা গ্রুপে পড়া শুনিয়েছেন, খুবই ভালো হয়েছে। তো এখন আমরা আগে যাব। আমরা এবারে তারপরের আয়াত থেকে পড়া শুরু করব। আমরা সবাই, আমি পড়বো, আমার সাথে সাথে আপনারা সবাই পড়বেন। চলেন। ইহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। اهدنا الصراط المستقيم আমরা এখানে দেখব যে এখানে যে ত আছে, এখানে এটা ত বলা হয়। এটাকে উচ্চারণ করার সময় ত বলবো, তা বলবো না। তো আমরা এটা সবসময় খেয়াল রাখবো যে ত যেন কখনো তা না হয়ে যায়। তা হয়ে গেলে এখানে কি মানের মানের ভিতরে খলত মলত এসে যাবে, তখন বড় ভুল হয়ে যাবে। তো আর একবার চলি। ইহদিনাস সিরাতাল তাল মুস্তাকিম। اهدنا الصراط المستقيم জি, আরেকবার চলি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم. صراط الذين أنعمت عليهم. صراط الذين أنعمت عليهم এখানে আমরা একটা জিনিস লক্ষ্য রাখবো যে আন আমতা, আন আমতা, এখানে আছে হামজা, এখানে আছে আইন। দুটোকে আমরা এখানে আইনটাকে হামজা করে দেব না। আন আমতা, আন আমতা পড়বো না। আন আমতা, আন আমতা আলাইহিম। চলেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। صراط الذين أنعمت عليهم সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। صراط الذين أنعمت عليهم হুম, তারপরে চলুন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
غير غير المغضوب المغضوب عليهم عليهم ولا الضالين الضالين আমরা এখানে একটা জিনিস দেখবো যে মাগ, মিম গইন আছে, মিম গইন আছে, গইনটাকে ভালোভাবে উচ্চারণ করব। মিম গইন জাবার মাগ, এটা যেটা মধ্যে গলা থেকে বার হয়, মাগ। দুবি জোয়াত আছে, জোয়াত থেকে কি আছে, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, ওয়াও মাদ্দা হবে, এখানে এক লিফ টান দিয়ে পড়বো। চলুন আর একবার, গায়রিল গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ক্লাস করে দিতাম غير المغضوب عليهم ولا غير الضالين المغضوب عليهم ولا এখানে একটা জিনিস দেখেন الضالين যে এই এই যে এটাকে মাদ্দা বলা হয়। তো আলিফ মাদ্দার পরে এটা কি মাদ্দা? এটা হলো মাদ্দে লাজিম। এখানে লাজিম হ্যাঁ, মধ্য এখানে লাজিম 5 আলিফ টান দিয়ে পড়তে হবে। ক আলিফ? 5 আলিফ টান দিয়ে পড়তে হবে, এটার দিকটা আমরা খেয়াল রাখবো। আর তারপরে আছে ইয়া মাদ্দা, এখানে 1 আলিফ টান দিয়ে পড়তে হবে। চলেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। غير المغضوب عليهم ولا ولا الضالين الضالين আর একটা জিনিস দেখেন, এখানে অনেকে বলে থাকে, এটা অনেকেরই ভুল হয় যে মাগ, মাগ এই জায়গাটাকে মাবদু করে ফেলে। অনেকে দেখেছি মাবদু করে ফেলে। তো আমরা এখানে সব সময়ের জন্য লক্ষ্য রাখবো মাগদু, মাবদু যেন না হয়। মাগদু, مكتوب মাগদু, মাগ। চলেন, গায়রিল, হ্যাঁ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। غير ها المغضوب عليهم غير ولا المغضوب غير المغضوب على عليهم ولا الضالين। চলেন আরেকবার, চলেন, غير المغضوب عليهم ولا الضالين. غير المغضوب عليهم ولا الضالين এখানে আলাইহিম এরকম টান হবে না, এখানে হবে আলাইহিম। এখানে কোনো টান নেই, এখানে কোনো টান নেই। এই একটা দেখছেন যে মিম সাকিনের কায়দা আছে, যে মিম সাকিনের পরে মিম আর বা ছাড়া অন্য কোনো শব্দ আসলে সেখানে বিনা গুণনায় পড়তে হবে। সেখানে কি বিনা গুণনায় পড়তে হবে। তো এখানে মিম সাকিনের কায়দাটা আছে, তো এখানে কোনো টান অথবা গুণনা নেই। আলাইহিম ওয়ালা আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। চলেন আমরা আবার একবার শুরু থেকে সূরা ফাতিহাটা পড়ে নিই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله رب العالمين
الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم 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 जी غير المغضوب عليهم ولا الضالين غير غير المغضوب عليهم غير ولا المغضوب عليهم الضالين ولا آمين آمين তাহলে আমাদের এখানে আলহামদুলিল্লাহ এখানে সূরা ফাতিহা আমরা এখানে শেষ করলাম। তো এখানে ولا লক্ষ্য রাখবেন যে সূরা ফাতিহার الضالين ছয়টি আয়াত আছে। তো এই 6টি আয়াত আমরা সবাই ছাড় ছাড় ভাবে গ্রুপে শোনাবো। আর প্রথমত আমরা রিডিং পড়ব, তারপরে আমরা বানান করব, তারপরে ইজরা করব। এইভাবে আমরা গ্রুপেতে পড়া শোনাবো ইনশাল্লাহ। তো এখন হয়তো আমি আপনাদেরকে পড়াচ্ছি, 2-1 মাস পরে আপনাদের যখন চালু হয়ে যাবে, যখন আপনাদের নাজরা কোরআন যখন চালু হয়ে যাবে, তখন আলহামদুলিল্লাহ আপনারা পড়বেন, আমরা শুনবো ইনশাল্লাহ। তখন একটা দিন আসবে। এখন একটু ভালোভাবে পড়ুন, মানে ভালোভাবে লক্ষ্য দিয়ে একটু মেহনত করে পড়ুন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা খুবই তাড়াতাড়ি সফলতা দেখতে পাবেন। চলুন আমরা এখন পড়বো, আমাদের সূরা ফাতিহাটা হয়ে গেল। তো আমরা এখন পড়বো সূরা নাস, সূরাতুন নাস পড়বো। চলুন। ফুট করে একদম মারবে, চলে যাবে, মারো, ক্লিক করো, চলে যাবে, বড় করো। দেখুন আমরা এবারে সূরা নাস পড়বো। প্রথমত আমরা ছোট ছোট সূরাগুলো পড়ে নিয়ে আমাদের জবানটাকে আমরা সালিস করে নিই, আমাদের জবানটাকে আমরা মানে যে জোড়গুলো আছে সেগুলোকে ছাড়িয়ে নিই ছোট ছোট সূরা পড়ে। চলুন এখন সূরাতুন নাস মাক্কিয়া, সূরাতুন নাস মাক্কিয়া। সূরাতুন নাস মাক্কিয়া الناس مكية এই সূরাটি অবতীর্ণ হয়েছিল মক্কা শহরে, তাই এই সূরাটির নাম হয়েছে সূরা নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحيم الرحمن الرحيم قل أعوذ برب الناس قل قل أعوذ برب أعوذ برب الناس الناس এখানে বড় কফ আছে, আর এখানে দেখুন হামজা আছে, তারপরে আইন আছে। উল আউ আউ আউ। أو প্রথমে আমরা হামজা
বার করব, তারপরে আইন। চলুন, কুল আউযু বিরাব্বিন قل أعوذ নাস। قل أعوذ برب الناس জি, আমরা সকলেই জানি যে নুনের উপরে তাসদিদ থাকলে সেখানে নুনটাকে এক আলিফ পরিমাণ গুণনা করতে হবে। সেখানে নুনটাকে এক আলিফ পরিমাণ গুণনা করব এই বায়ের সাথে মিলিয়ে, বা নুন জের বিন, বা নুন জের বিন, এখানে এক আলিফ গুণনা করব বিন, তারপরে নুন আলিফ জাবার না, এক আলিফ টান দেব। এগুলো আমরা খেয়াল রাখবো। হুজুর জি বলেন। الناس যাবে পেজটা জি, পেজটা আরেকটু জুম করবেন, বড় করবেন আচ্ছা, এটা বড় পেজটা করুন একটু হুজুর। এটা তো আই জি করেন জি বুঝতে পারছেন? অনেকবার আর হ্যাঁ জি হুজুর হ্যাঁ বোঝা ঠিক। যাচ্ছে বোঝা যাচ্ছে ঠিক আছে কত জি বলে গেছে আলহামদুলিল্লাহ জি, এবার পড়ুন। কুল আউযু বিরাব্বিন নাস। قل قل أعوذ برب برب الناس الناس জি, মালিকিন নাস। مالك মালিক الناس মালিকিন নাস। مالك مالك الناس الناس জি, যেখানে হারাকাত আছে সেখানে আমরা তাড়াতাড়ি পড়বো, যেখানে হারাকাত আছে সেখানে তাড়াতাড়ি পড়বো, সেখানে টান দেব না। তাহলে কি হয়ে যাবে, গুন্নার সাথে অথবা এই আলিফ মাদ্দার সাথে মানে মুসাবা লেগে যাবে। তখন আমরা বুঝতে পারবো না যে কার উপরে টান আছে আর কার উপরে টান নেই। তা মানে হারাকাত আর মাদ্দার এই দুটোকে আমরা পার্থক্য করবো সবাই। মালিকিন নাস। مالك মালিক الناس الناس ইলাহিন নাস। إله إله الناس إله الناس জি, ইলাহিন নাস। إله إله الناس الناس من شر الوسواس الخناس. من شر الوسواس الخناس এখানে আমরা প্রথমে দেখবো যে নুন সাকিনের পরে সিন এসছে, তো এটা হলো ইকফার কায়দা। তাখতি নাম্বার 10-এর ইকফার কায়দা। তো এখানে আমরা এক আলিফ পরিমাণ ইকফা করব। কিরকম ভাবে, নাকের মধ্যে আওয়াজটা দিয়ে মে, বুঝতে মিন পারছেন? জি, জি জি মিন শাররিল শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। من شر الوسواس ওয়াসওয়াস খান জি, الخناس এখানে আরেকটা বিষয়, এই যে ওয়াও আছে, ওয়াও আছে, দুটো ওয়াও পরস্পর আছে। তো আমরা এই দুটো ওয়াওকে স্পষ্ট করে পড়বো। ওয়াস ওয়াসিল, ওয়াস ওয়াসিল খান্নাস। জি, واصل من شر الوسواس الخناس. من
شر الوسواس الخناس জি, তারপরে দেখুন الذي يوسوس في صدور الناس الله الذي الذين আল্লাযীনা না, এখানে আল্লাযী আছে, নুন নেই, এখানে নুন নেই। আল্লাযী ইউওয়াসউইসু, এখানে যে ওয়াউজের উই আছে, এখানে আমরা কেউ ওয়াউজের ই বলবো না, ওয়াউজের ই বললে ভুল হবে। তো আমরা সবাই বলবো ওয়াউজের Hauser উই। B. তো এই উইটাকে আমরা উচ্চারণ করব আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। الذي يوسوس في صدور সবাই পড়ুন, সবাই পড়ুন, সবাই পড়ুন। কেউ অনেকেই পড়ছে না, শুধু শুনলে হবে না, পড়তে হবে। স্পষ্ট করে পড়লে জুবান মানে স্পষ্ট হবে। জুবান মানে জুবানের যে এটা আছে, জড়তা আছে, ওই জড়তাটাকে কি ছেড়ে যাবে। আমরা সবাই পড়ার চেষ্টা করব। চলেন আর একবার الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس ফি আছে ওটা বললে, বা টাইজ আছে, যেকোনো একটা বলে মনে হয়। ঠিক আছে, তারপর চলুন। তারপরে মিনাল জিন্নাতি ওয়ান নাস। من من الجنة والناس জি, এখানে একটু দেখুন যে নুনের উপরে তাসদিদ আছে। আমরা এর আগে পড়েছি প্রত্যেকটা নুনের উপরে কি আছে, তাসদিদ আছে। আর প্রত্যেকটা তাসদিদ নুনের আছে। সাথে কি আছে, আলিফ মাদ্দা জড়িত আছে। কিন্তু এই একটা নুন, এখানে শুধু নুনের উপরে তাসদিদ আছে কিন্তু আলিফ মাদ্দা নেই। সুতরাং আমরা এখানে প্রত্যেকটা নুনকে টান দিয়েছি বলে এখানেও টান দেব না। মিনাল জিন্না এইভাবে পড়বো না, শুধু কেবলমাত্র গুন্না করব। মিনাল জিন্নাতি ওয়ান নাস এইভাবে পড়বো। চলুন الجنة والناس জি। আর আমরা হারাকাতের প্রত্যেকটা জিনিস দেখবো, হারাকাত যেখানে আছে সেখানে টান দেব না, সেখানে তাড়াতাড়ি পড়ার চেষ্টা করব। কারণ আমরা পিছনে পড়ে এসেছি যে হারাকাতের পড়াকে সব সময় তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তো আমরা এখানে কি টান দেব না। মিনাল জিন্নাতি ওয়ান নাস। من من الجنة والناس জি। আর এই যে ওয়ান নাস, এখানে যে এই যে ওয়াও এর পরে যে আলিফটা আছে আর আলিফের পরে যে লামটা আছে, এই এই যে ওয়াও আলিফ, এখানে আমরা কেউ ভাববো না যে এটাকে আলিফ মাদ্দা আছে, যে কারণ ওয়াও এর পরে আলিফ এসছে, আলিফের ডান দিকে জাবার আছে, এখানে আলিফ মাদ্দা হবে। তো আমরা এটা কেউ ভাববো না, কারণ আমরা পড়েছি তাসদিদ যুক্ত অক্ষরের আগে যদি হারাকাত বিহীন অক্ষর থাকে তাহলে সেই হারাকাত বিহীন অক্ষরগুলি মানে পড়া হয় না, বাদ চলে যায়। তারপরে যে অক্ষরের উপরে হারাকাত থাকে সেই হারাকাত অক্ষরটি তাসদিদ অক্ষরের সাথে ডাইরেক্ট পড়া হয়। মাঝখানে যে সমস্ত অক্ষরের উপরে হারাকাত থাকে না সেই সমস্ত অক্ষরগুলো বাদ চলে যায়। তো তো ওয়ান এইভাবে আমরা কেউ পড়বো না। আরেকবার পড়ুন মিনাল জিন্নাতি ওয়ান নাস। من الجنة والناس
চলুন আরেকবার পড়ি। কুল আউযু বিরাব্বিন নাস। সবাই পড়ুন, সবাই পড়ুন, চুপ করে থাকবেন না, পড়ুন। পড়লে জবান মানে পরিষ্কার হবে। পড়তে থাকুন, আমার সাথে পড়তে থাকুন। মালিকিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس. الذي يوسوس في صدور الناس নাসিরুল্লাহ ভাই, আপনি পড়ছেন তো? জি 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 জি, পড়ুন। মিনাল জিন্নাতি ওয়ান নাস। من الجنة والناس জি, তাহলে আমাদের আজকেকার সবক থাকলো মানে আল সূরা ফাতিহার 6টি আয়াত এবং সূরা নাসের 6টি আয়াত। তো 6 6 12টি আয়াত। তো এই 12টি আয়াতকে আমরা সবাই মিলে এই 12টি আয়াতকে খুবই মেহনত করে আলাদা আলাদা ভাবে আমরা গ্রুপে পড়াটা শোনাবো। কেমন ভাবে পড়াটা শোনাবো? প্রথমত মানে রিডিং পড়বো, তারপরে আমরা কি পড়বো? সামনে নিয়ে চলে আসবে যখন পড়ানো শেষ হয়ে যাবে। প্রথমে আমরা রিডিং পড়বো, তারপরে বানান করব, তারপরে আমরা যেমন হুজুর যেমন আপনারা ইজরা করেছেন, মানে পেছনের পড়াতে যেমন আপনারা ইজরা করেছেন নুরানি কায়দা থেকে, ঠিক তেমনই ভাবে আপনারা ইজরা করে পড়াটি আলাদা ভাবে গ্রুপেতে হ্যাঁ এক একটা আয়াত এক একটা ভয়েস করে আপনারা গ্রুপে শোনাবেন। তাতে আমাদের কি হবে, যে পড়াটা শুনতে সুবিধা হবে, আপনাদের যে ভুলটা হচ্ছে সে ভুলটা সংশোধন করতে, রিপ্লাই দিতে আমাদের সুবিধা হবে। এইভাবে আপনারা যদি পড়া শোনান তাহলে খুবই ভালো হবে। তো আমি আপনাদেরকে পড়াচ্ছি, কেমন লাগছে বলুন? তো আপনাদের যে হুজুর, প্রাক্তন হুজুর, যে আপনারা যে হুজুরের কাছে পড়েছিলেন, সেই হুজুর আমাকে সিলেক্ট করেছে আপনাদের কোরআন শরীফ পড়ানোর জন্য। যদি কোনো ডিস্টার্ব হয় তো হুজুরের পার্সোনাল নাম্বার আপনাদেরকে দেওয়া আছে, সেই নাম্বারে আপনারা বলবেন, সেটা আমরা মানে সেটা আপনাদেরকে সলভ করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা এখানে নতুন জয়েন্ট নিয়েছি, তো আমরা এখন ট্রেনিং এ আছি। হুজুরের পাশে বসে আধা ঘন্টা 1 ঘন্টা করে আমরা ট্রেনিং এ আছি পড়ার মধ্যে। তো সেই অনুযায়ী আপনাদেরকে আমরা পড়াচ্ছি। তো আশা করি অসুবিধা হবে না। তার মধ্যেও যদি বা কোনো অসুবিধা হয়ে যায় তো আপনারা হুজুরের পার্সোনাল নাম্বারে মানে এটা যে অসুবিধাটি হবে সেটাকে জানাবেন, তাহলে আপনাদের অসুবিধাটাকে সলভ করার জন্য চেষ্টা নেওয়া হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন। সারাদিনের মধ্যে হলেও আপনারা কোরআন মানে যে আপনাদের যে পড়াটা দেওয়া হয়েছে ওই পড়াটা গ্রুপেতে শোনানো, মানে ভালোভাবে আপনারা পড়াটা শোনাবেন। কোনো মানে জড়তা জবানে যেন কোনো না জড়তা থাকে, কারণ কোরআন শরীফ পড়তে গেলে
মানে জুবানকে একদম খোলা জুবানে আপনাদেরকে পড়তে হবে। আর বেশি আস্তে আস্তে আপনারা পড়বেন না। বেশি আস্তে আস্তে আপনারা যদি পড়েন তাহলে আপনার পড়া স্পষ্ট হবে না, আপনার পড়া পরিষ্কার হবে না। তো সেই জন্য করে পড়াটা আপনি জোরে জোরে পড়বেন। আর জোরে 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 পড়ার পরে ওই পড়াটিকে আপনি একবার শুনে দেখবেন যে আপনার পড়াটা কতটুকু মানে আগে কেমন ছিল এখন কেমন হয়েছে, দেখবেন খুবই ভালো লাগবে। তো এইভাবে পড়া শোনালে আপনারা খুবই তাড়াতাড়ি উইনার হয়ে যাবেন। তো এটাই চাই যে আপনারা তাড়াতাড়ি উইনার হন। আর বেশি দিন নয়, 1 মাস পরে থেকে এখন আমি আপনাদেরকে পড়াচ্ছি, ইনশাল্লাহ 1 মাস পর থেকে আপনারা আমাকে পড়ে শোনাবেন। যখন আপনাদের কোরআনের নাজরা কোরআন যখন শুরু হয়ে যাবে আলহামদুলিল্লাহ, তখন আপনারা আমাকে পড়ে শোনাবেন। ইনশাআল্লাহ। জি। সালাম করো, বলো যে তো আজকের এই পর্যন্ত আজকের তাহলে এই পর্যন্ত ক্লাস ইতি করছি এখানে। সবাই ভালো থাকবেন। আর গ্রুপে যথাযথভাবে যে অনুযায়ী বলা হয়েছে সেই অনুযায়ী পড়াটি শোনাবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তারপরে উপরে একটা